কি এই যে এই জায়গায় শুনলাম যে হলো কিস্তিওয়ালা হলো ওই কিস্তি নিতে আসিয়া পরকীয়া সম্পর্ক করে। তো এটা এলাকার তার স্বামী ধরছে, এটা আমরা এলাকাবাসী এটা আসি শুনলাম, আসি ছেলে মেয়ে এখন এক জায়গাতে আছে। ওই কিস্তিওয়ালারা এখন ওনার অফিস থেকে পুলিশ নিয়ে এসছে। আমরা এই এলাকাবাসী হিসাবে এটা আমরা সমাধান চাই। এটা আমাদের এলাকার একটা বদনাম। আমাদের এলাকায় যেন এরকম কোনো কিস্তিওয়ালা যেন আর কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, আমরা একটা সুস্থ বিচার চাই। আমরা এটা আমার বউয়ের সাথে প্রেম করে, ভালোবাসে, আমার কয় না মান সম্মান ক্ষতি হইবে, আমি চাষি হই। তুমি চাষি গাগের এনজিও, আমরাও সদস্য ছাড়া তো আর হলো সমিতি চলে না। বেরিচল নিয়ে তো আগামন করলে প্রেম করছে বলে, কথাবার্তা বলে কইছে, ওগুলো আমরা জানি না, আমার কয় নাই। আইনের মধ্যে ডাকি নিয়ে যায়, কিল্লেপ ধরছে, দৌড়ি আসি আমার গালা ধরছে। টাকা পয়সা হাতের তরি নিয়ে গেছে ওই কিস্তিওয়ালায়। টাকা টুকা এখন কিস্তিওয়ালায় নিয়ে আসছে, ওই যে বড় সারেরা আসছে না, তা আমাকে দিয়ে দিস। ছেলেটা বারে ফোন দেয়, আমি আর কাছে শুনতে চাই, বলে না। আমি ছেলেটাকে বলছি, শোনো বাবা, তোমার বয়স হয়ে গেছে, তুমি এটা কাজ করিও না, এটা কিন্তু শোনান যাবে, এটা কিন্তু চাপানের ইয়া নাই। আমার ছেলে কিন্তু আজ আমার ভাসতে হয়। চাষি কি যে বলেন, ওটা কয়জনের নিয়ে গেছি চুটকি দিয়া, কতজনের সাথে আমি ইয়ে করছি আপনি এখনো জানেন না। এটা আমাকে বলছে, আমার নিজে বলছে বাবা। তারপরে আমি এক বুঝাইছি, আমি বাবু বলছি, বাবু বিশ্বাস করে নাই, না আছে আমি নিজে হাতে ধরবো, তারপরে কথা বলবো, বুঝছি বাবা। কিন্তু ছেলের খুব দোষ আছে, এই ছেলের বিচারটা করতে হবে। প্রমাণ হলে সে তার ব্যবস্থা হবে রে ভাই, তার বিচার হবে। সমস্যা কি? অন্যায় করলে অন্যায় বিচার হবে না? অন্যায় করলে অন্যায় বিচার হবেই। আমার সারারা আসা তো এখানে আসছি আমি, যে কি ঘটনা কি সমস্যা এজন্য আসছি না, আসলাম তো কেবল এখানে। ওই লোকটা যখন আমার 3টা কিস্তি যায়, তখন উনি নতুন আসে এখানে। আসার পরে দ্বিতীয়বার আমার টাকা ছিল না, তো আমার স্বামী হলো ওনাকে টাকা বিকাশে দিতে চাইছিল। তা আমি ফোন দিয়েছিলাম, ওনার নাম্বারটা নিয়েছিলাম। নেওয়ার পরে আমার স্বামীকে বলছি যে ওনার নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েন। তা উনি ওনার সাথে, আমার স্বামীর সাথেও কথা বলছে, ওনার বিকাশে টাকা পাঠাইছে। তারপরে আবার উনি ফোন দিছে, ফোন দেওয়ার পরে আলতু ফালতু এগুলো কথাবার্তা বলে যে তোমাকে আমার ভালো লাগে। তা আমি বললাম যে দেখেন ভাই, আমি বিবাহিত, আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আপনি এইসব দ্বিতীয়বার আর কথা বলবেন না। করে কথাবার্তা 2-1 দিন বলতে বলতে তারপরে উনি আমাকে বলে যে হলো তোমার হলো বান্ধবী আছে নাকি, তোমার বান্ধবী থাকলে তোমার বান্ধবীর নাম্বারটা আমাকে দিয়েন তো, আমি কথা বলবো। আমি অবিবাহিত, আমি বিবাহিত না। তা বলে হুট করে কয় যে হলো তোমার কি আমি নাম ধরে ডাকতে পারি? তা আমি বলছি হ্যাঁ বোনের নাম ধরে ডাকতে পারেন, ডাকেন, সমস্যা নেই। তারপর বলে আমি একটা আপনার কথা বলতে চাই। তো জি বলেন। ভাই তো বোন কথা বলতেই পারে, সমস্যা কি? তারপর বলে উনি মনিকা, তোমাকে আর আমাকে অনেক খুবই ভালো লাগে, তোমাকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। এরকম আমি কোনো উত্তর দেইনি, কাটি দিছি ফোন। কাটি দেওয়ার পরে আবার উনি পরের সপ্তাহে কিস্তি নিতে আসছে। আসার পরে আমার বারবার ডিস্টার্ব করে ফোন দিয়ে বলে যে দেখো, তুমি যদি রাজি থাকো আমরা 2জন কলেজে ওখানে বিয়ে করতে বাসা ভাড়া নিয়ে থাকবো। আজকে হলো কিছু হয়নি, উনি কিস্তি নিতে আসছে। তো হলো আমার স্বামী ডাক দিছে, আমার স্বামীকে আমি কালকে রাতে বলছি সব, কি বলছি না বলছি, ওনার সাথে কথা বলছি, সব বলছি। উনি আমাকে বলতো যে চলো পালে যাই, আমার দাঁড়িয়াপুর বাসা আছে, ওখানে যাব, ওখানে নিয়ে যা, তোমার থাকবো। তো ওই সবাই কিস্তি যেমন যায়, ওই আপাও কিস্তি দিয়ে আসে। এখন যে কিস্তি দিতেছে এখন অনেকে ওই একদিন বললো যে রাতের বেলা আপনার ভাই টাকা পাঠাবে। আমি যে আপা, আমি বল রাস্তাঘাট চিনি না, আপনারা টাকাটা পাঠাই দিয়েন, রাতের বেলা আনাবেন না, রাতের বেলা আমরা কারো বাসায় যাই না। আমি সেদিন রাতের বেলাও যাইনি। এখন সেদিন রাতে উনি টাকা পাঠিয়ে দিয়ে বললো যে টাকাটা গেছে ভাই। আমি হ্যাঁ ভাই যাচ্ছি। তারপরের দিন দুপুরবেলার কাহিনী, বিকেলবেলার কাহিনী, আমি আসলাম। আসার পরে এখানে মনে তো প্রচন্ড মাথা ধরছে। আমি আবার পরে এই যে চাচির রুমে আছে, চাচির রুমে আমি শুয়ে আছি। চাচি বললাম মা, আপনার রুমে শুধিলে কোনো সমস্যা হবে? বাবা না। ওই চাচি থাকা অবস্থা, চাচি দরজা জানলা লাগাই দিয়ে আমি মনে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আর যখন কারেন্ট গেল, আমি চলে গেলাম। এখানে আর কেউ আসলো না, কেউ দেখলো না।
আর অন্য অন্য চাষিগুলো আসছে, এই চাষি ওই চাষি, আমি চাষি এদিকে ভেতরে আছে, মাথা প্রচন্ড কথা করতেছে বিধায় এখানে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমি চলে গেলাম। আর উনি আমাকে 2 দিন ফোন দিছিল। আমি বললাম, আপনি আমাকে ফোন দিলেন কেন? কয় ভাই আপনার ভাই কি টাকা পাঠাইছে? আমি বলছি হ্যাঁ আপা, রাতে টাকাটা পাঠাই দিছে। এই হয়েছে তার সাথে আমার কাণ্ডকীর্তি। এরকম কোনো কথা না। ওই মহিলা নিজে আমাকে মনে যে এগুলো কথা বলছে, কিন্তু আমি ওগুলো এক্সপেক্ট করিনি। ঠিক আছে, আমার তো মনে যে মেয়ে একটা আছে ক্লাস 6-এ পড়ে। এখানে আসিয়া উনি বললো যে ভাই 5টা কিস্তি আমি একবার দেবো, তা আপনি আসেন, আগ্নে আসেন। আমি বললাম ভাই কিস্তিটা নিয়ে আসেন ভাই, এখানেও আগ্নে এটাও আগ্নে। ভাই এখন আমি তো মাথার মধ্যে টুপি হাতে পরি দিয়ে যে আমি কথা বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আমি চাই আমি যদি ভুল করে থাকি, আমি ভুল করছি, হ্যাঁ আমাকে মাফ করে দিয়েন। হ্যাঁ, এই এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আমার।